ভারতকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি বলে দিলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মাথার উপর এখনও বিপদ আছে। ফ্যাসিবাদদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে। আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে। এ সময় মির্জা ফখরুল আর কি বললেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ফখরুল বলেন, আমাদের মাথার উপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। পরে জাতি হিসেবে অনেক বড় বিপদ আমরা ফেস করব। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁও কালীবাড়ি নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেওয়াটা আমি মনে করি সমীচীন নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে কে রাজনীতি করবে বা কে করবে না, এবং সেটা নির্বাচনের মাধ্যমেই। নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা বাতিল হয়ে যাবে, অথবা সংসদ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটা জনগণের দায়িত্ব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে নয়, আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপই দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। তারা ইতিমধ্যেই চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, শীঘ্রই আমাদের মতামত দেব। সবচেয়ে জরুরি একটি অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থাকে সেই নির্বাচনের উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলেছি। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে মির্জা ফখরুল বলেন, যাদের নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টি তাদের লক্ষ্য করা উচিত। তাদের নিজেদের স্বার্থেই। আমরা খুব পরিষ্কার করে বলেছি, এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার। আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই এই আন্দোলন যেন ব্যর্থ না হয়। যারা বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, তারা যেন কোনো সুযোগ না পায়। তারা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সেটাকে ব্যর্থ করে দিতে চায়। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।